সাবেক বিডিআরের পরিত্যক্ত ন্যায্য মূল্যের দোকানগুলো সচল করে সমবায়ে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে আন্তর্জাতিক সমবায় দিবসের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, সমবায় সমিতিগুলোর উদ্যোক্তাদের উৎপাদিত নানা কারুপণ্য এসব দোকানে বিক্রি করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, সমবায়কে সত্যিই গড়ে তোলা গেলে দেশের অর্থনীতি বদলে যাবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম অভিযোগ করেন, জিয়াউর রহমানের হাতে গড়ে তোলা সমবায় আন্দোলনকে ফ্যাসিবাদী সরকার ধ্বংস করেছে। নতুন আইন গড়ে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে। 2001 আইন প্রণয়ন করা হয়েছিল, যা 2013 সালে বিগত সরকার সেটা গলা টিপে হত্যা করেছে। হত্যা করার কারণেই আজকে সমবায় আন্দোলনটা মুখ থুবড়ে পড়ে আছে। তাই আমরা বিশ্বাস করি যে আজকে সেই স্বৈরাচারী আমলের যে আইন করা হয়েছিল, সে আইনটাকে যাতে অবশ্যই বদলানো হয়। বিডিআরের মাধ্যমে বিভিন্ন গ্রোথ সেন্টার বা গ্রোসারি হাউস বা বিক্রয় কেন্দ্র ঢাকা শহরে তৈরি করা হয়েছিল। এগুলো এখন কিন্তু সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনাদের যে পণ্যগুলি রয়েছে আজকে স্টলে দেখলাম, এই পণ্যগুলি আমরা এই সমস্ত সেলস সেন্টারে বা বিক্রয় কেন্দ্রগুলোতে যদি আমরা একটু রেনোভেশন করে উপস্থাপন করতে পারি, আমার বিশ্বাস যে ঢাকা নগরবাসী অনেক কম মূল্যে সহজে দামি দামি পণ্য তারা ক্রয় করতে পারবে।